আসসালামু আলাইকুম। রেসিপি বাই শামীম জান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি খাসির মাংস ভুনা। চলুন দেখে নেই কি কি লাগছে খাসির মাংস ভুনা করতে। নিয়েছি খাসির মাংস। এখানে আমি আধা কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি পেঁয়াজ, নিয়েছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, নিয়েছি টক দই, নিয়েছি জিরে গুঁড়ো, নিয়েছি আদা রসুন। চলুন দেখে আসি কিভাবে রান্নাটা করি। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এই যে 4টা এলাচ আর দারচিনি। এখন নেড়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে নিব। আমি পেঁয়াজটা 10-15 মিনিট ভেজে নিব, একটু ব্রাউনি করে। যেহেতু পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি, তার জন্য একটু বেশি সময় লাগবে ভাজতে। ফিরে আসছি 10-15 মিনিট পর। 10 মিনিট হয়ে গিয়েছে। পেঁয়াজটা ঠিক এমন হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়োর কথা ভুলেই গিয়েছিলাম। তো এখন দিয়ে দিব আদা রসুন, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সবগুলো দিব না, এখন নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব অল্প একটু পানি। এখন কিছুক্ষণ কষিয়ে নেব, মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসছি 2-3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দিব। আর আমার রেসিপিটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন 10-15 মিনিট কষিয়ে নিব। আমি ঢেকে দিব। মাংসগুলো আমি ঢেকে দিব। ফিরে আসব 15 মিনিট পর।
ফিরে এসেছি 15 মিনিট পর। আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিব টক দই। এখন মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। অনেকে ইচ্ছা করলে গরম পানিও দিতে পারেন, কিন্তু আমি এখন গরম পানি করিনি, তাই ঠান্ডা পানি দিব। পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। এসেছি আধা ঘন্টা পর। এখন দেখি, এর মধ্যে আমি নেড়ে চেড়ে নিয়েছি। অনেক সুন্দর একটা স্মেল এসেছে। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। একই মাছে আরো আধা ঘন্টা রেখে দিব। ফিরে এসেছি আধা ঘন্টা পর। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন নামানোর আগে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা হচ্ছে দিয়েছি এখানে হলো ফ্লেভারের জন্য। অনেকে খাসির মাংস আর গন্ধও করবে না, গন্ধ লাগবেও না। এখন আরো 5 মিনিট রেখে দিব, তারপরে নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিব। দেখুন তেল উপরে উঠে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে মজাদার খাসির মাংস ভুনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি বাই শামীম জান্নাতের পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।